আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল। অনেকেই আমাকে আসলে কোয়েশ্চেন করে থাকেন রক্তের গ্রুপ কেমন হলে বাচ্চার জন্য ভালো হবে, বা কী ধরনের হওয়া উচিত, কখন সমস্যা হতে পারে, এইসব কোয়েশ্চেন আমাকে অনেক সময় করে থাকেন অনেকেই। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি নিয়ে। মা যদি আরএইচ নেগেটিভ, অর্থাৎ মায়ের রক্ত যদি নেগেটিভ হয় এবং যে বাচ্চাটি জন্ম নিয়েছে সেটিও যদি নেগেটিভ রক্ত নিয়ে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা হয় না। এবং প্রবলেমটা হয় কখন, যখন মায়ের রক্ত নেগেটিভ থাকে এবং বাচ্চা পজিটিভ জন্ম নিয়ে নেয়, সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিছু প্রবলেম আসলে এতে হতে পারে। হাজব্যান্ডের রক্ত যদি নেগেটিভ হয় এবং ওয়াইফের রক্ত যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে বাচ্চার নেগেটিভ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে এবং এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। আবার দেখা গেছে যে হাজব্যান্ডের রক্ত পজিটিভ এবং ওয়াইফের ব্লাড গ্রুপও পজিটিভ, সেই ক্ষেত্রেও বাচ্চার কোনো ধরনের সমস্যা হওয়া চান্সেস থাকে না। হাজব্যান্ড যদি নেগেটিভ হয়, ওয়াইফ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রেও বাচ্চার ক্ষেত্রে আসলে প্রবলেম হওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু হাজব্যান্ডের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় এবং ওয়াইফের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, এইসব ক্ষেত্রে বাচ্চার আসলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আসলে আরএস নেগেটিভ মাদার এই জিনিসটা যখন ডায়াগনোস হয়, সেক্ষেত্রে আমরা আসলে প্রেগনেন্সি অবস্থায় 28 উইকস অর্থাৎ 7 মান্থের এই টাইমটাতে মাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং জন্মের পরপর বাচ্চাকে 72 আওয়ার্সের মধ্যেও আমরা ইঞ্জেকশনটা দিয়ে দিই, যেটাকে অ্যান্টি ডি ইঞ্জেকশন বলা হয়। তো এটা হচ্ছে খুব বেসিক একটা ইনফরমেশন, আমার মনে হয় সবারই জানা উচিত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।